আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে ইউনাইটেড ফিন্যান্স, যার সর্বশেষ ক্লোজিং প্রাইস হচ্ছে 14 টাকা। আমরা উইকলি টাইম ফ্রেমে আছি। মূলত আমরা ইমিডিয়েট যে একটা ভালো হাই দেখতে পাই, হাই এবং লো এর মধ্যে দেখা যাচ্ছে যে এখানে কারেক্টিভ যে চ্যানেল আছে, এই কারেক্টিভ চ্যানেল থেকেই 2024 জানুয়ারি থেকে এটা আপ ট্রেন্ড রক্ষা করে চলেছে। আর এর আরেকটা দেখা যায় যে আমাদের যে ব্যান্ড বক্সটা দেখানো আছে, এটার নিচেরটা হচ্ছে ফ্লোর প্রাইস, উপরেরটা হচ্ছে ইমিডিয়েট টপ। এই ব্যান্ডটাই হচ্ছে সাপ্লাই জোন, এবং যেটা আমরা বলতে চাচ্ছি আর একটু, যে সাপ্লাই জোন থেকে ভেঙে নিচে আসলো, আবার সে ট্রাই করলো, তারপরে এরকম ট্রাই সে এখানেও করেছে অগাস্ট 2024-এ, দেন আরেকবার ট্রাই করেছে অক্টোবর 24। তাহলে এই যে তার সাপ্লাই জোনটাকে ভাঙার একটা প্রচেষ্টা ছিল, কিন্তু এটা জোনটা রেজিস্ট্যান্স জোন এবং এখানে শেয়ার সাপ্লাই আছে বিধায় সে বারবার পারছে না। কিন্তু এতে করে সে লোয়ার লো তৈরি করে নাই। যেহেতু লোয়ার লো তৈরি করে নাই, এখনো পর্যন্ত একটা সুযোগ রয়েছে ট্রেডিং অপরচুনিটির, এবং গত সপ্তাহে এটা ভালো আচরণ করেছে। তাহলে এখন আমরা ট্রেড করতে পারি। রিস্ক মনে করলে আমরা যে কোনো আমরা উইকলিতে আছি, আওয়ারলি টাইম ফ্রেমে গিয়ে যদি কোনো লোয়ার লো তৈরি করে, তাহলে এটা স্টপ লস নিয়ে নিতে হবে। আর ট্রেড করলে আমাদের প্রথম যে টার্গেট হবে অ্যারাউন্ড 16 টাকা, যেখানে বারবার বাধা পাচ্ছে, এই জায়গাটাই হচ্ছে আমাদের 16 টাকা অ্যারাউন্ড অ্যাপ্রক্সিমেটলি। তাহলে এইখানে একবার বাধা পেয়েছে, এখানে একবার বাধা পেয়েছে, এখানে একবার বাধা পেয়েছে। তো এই সমস্ত জায়গায় রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবে, এটাই আমাদের একটা টার্গেট। আর চূড়ান্তভাবে আমাদের আরও ভালো করারও সুযোগ আছে। আপাতত সেইগুলো জাস্ট জেনে রাখলাম, জেনে রাখার জন্যে যে আমাদের টার্গেট অ্যাকচুয়ালি অ্যারাউন্ড 20 টাকা। এবং একই সাথে যখন এই সাপ্লাই জোনটা ভেঙে ফেলবে, আরও ভালো করার সুযোগ রয়েছে। এবং আমরা যে শুরুতেই একটা কারেক্টিভ চ্যানেল বলেছিলাম, সেই চ্যানেলের টপ রেখাটাই আবার রেজিস্ট্যান্স হিসাবে কাজ করতে পারে। সেই ক্ষেত্রে 22 টাকা 30 পয়সা, 22 টাকা হয়ে যেতে পারে। তাহলে ইনিশিয়াল টার্গেট হলো 16 টাকা, তারপরে 20 টাকা, ইভেন এটা 22 টাকা পর্যন্ত চলে যেতে পারে। তো আপাতত আমাদের ট্রেড প্ল্যান, পরিকল্পনাটা 16 টাকাকে ঘিরেই থাকতে পারে। এটা করলে ভালো হইতে পারে বলে মনে করছি। তো আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।